দর্শক বন্ধুরা দেখুন, শীতের মধ্যে গ্রামের রস সংগ্রহ করা গাছিরা গাছের মধ্যে হাঁড়ি পেতেছেন নিপা ভাইরাসের মতো ভাইরাস থেকে মুক্ত থাকার জন্যই মূলত তারা এই পদ্ধতিটা অবলম্বন করছেন। এটি রাজবাড়ী জেলার দাচ্ছি ইউনিয়ন কামালপুর নামক একটি গ্রামের দৃশ্য। দর্শক বন্ধুরা একবার চিন্তা করে দেখুন, শীতের মৌসুমে এমনিতেই রাজবাড়ী জেলায় কিন্তু শৈত্য প্রবাহ বয়ে চলেছে বেশ কিছুদিন ধরেই, আর তার মধ্যে যদি সকালে আপনি খেজুরের রস পান করেন এই শীতের মধ্যে, তাহলে বিষয়টা কেমন? এটা যত ঠান্ডাই হোক না কেন, শীতের মধ্যে কিন্তু খেজুরের রস পান করার মজাটাই কিন্তু আলাদা। তো দেখুন, নিপা ভাইরাসের মতো রোগবালাই থেকে মুক্ত থাকার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করছেন এখানকার রস সংগ্রহ করা গাছিরা। বিশেষ করে রাত্রে কিন্তু এখান থেকে রস খেয়ে থাকেন বিভিন্ন প্রাণী, পশু পাখি বা ইঁদুর বাদুর। তা আসলে এই রসগুলো সাধারণ মানুষ পান করে হয়তো বা এক সময় তারা নিপা ভাইরাসের মতো রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন, যে কারণেই কিন্তু এই নেট বা জাল দিয়ে এই রসের যে হাঁড়ি সেটাকে ঘিরে রেখেছেন যাতে বিভিন্ন রোগবালাই থেকে মুক্ত পাওয়া যায়। সচরাচর কিন্তু গ্রাম বাংলায় এখন আর আগের মতো তেমন খাঁটি রস বা খাঁটি গুড় পাওয়া অসম্ভব। কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দেখতে পাই অনেকেই দাবি করেন যে খাঁটি গুড় খাঁটি রস। আদেও কি খাঁটি গুড় বা খাঁটি রস পাওয়া সম্ভব? দেখুন, গ্রাম অঞ্চলে খেজুর গাছের সংখ্যা খুব একটা বেশি নেই, ইট ভাটায় সেগুলো কিন্তু বিলীন হয়ে গিয়েছেন। আর কিছু কিছু গাছ রয়েছেন যে গাছগুলোতে কিন্তু গ্রামের রস সংগ্রহ করা যেই গাছই রয়েছেন তারা দেখুন কি পদ্ধতি অবলম্বন করেছেন। বিশেষ করে নিপা ভাইরাসের হাত থেকে রক্ষা পাবার জন্যই কিন্তু মূলত তাদের এই চেষ্টা। বিশেষ করে রাত্রে কিন্তু বিভিন্ন প্রাণী রস খেয়ে থাকেন, যে কারণেই কিন্তু নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে যেতে পারেন সাধারণ মানুষ। সে কারণেই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখি রস সংগ্রহ করা গাছিরা তারা গাছের মধ্যে নেট জাল বা বিভিন্ন কিছু দিয়ে কিন্তু তারা রস সংগ্রহ করে থাকেন।